চলছে ৩৮তম কলকাতা বইমেলা এবং সেই বইমেলায় গতকালও আমরা দেখেছি রবিবার ছুটির দিন হওয়ায় প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। আগামীকাল সরস্বতী পুজো, বরাবরের নিয়ম মেনে হয়তো আগামীকালও যথেষ্ট ভিড় হবে। আজকে কাজের দিন সোমবারে কিরকম ভিড়, বইমেলার চিত্রটা কিরকম, সেই সমস্ত নিয়ে আলোচনা করতেই চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ চট্টোপাধ্যায়। সৌরভ, আজকে বইবাজারে কিরকম ভিড় দেখছো এবং আজকের এই ই বুকের রমরমার বাজারে ছাপা বইয়ের জন্য মানুষ কতটা বইমুখ মানে বইমেলামুখ হচ্ছেন? দেখো অঙ্কুর, যেটা হচ্ছে বইমেলা সকাল দিকে খুব একটা ভিড় ছিল না, এবং পরের দিকে বিকেলবেলা যত বাড়তে থাকে তখন মানুষ কাজ থেকে ফেরত এসে বিভিন্ন রকমভাবে ভিড় করতে থাকেন, তারা মেলা দেখেন এবং বই কেনেন। তা আমি এখন যে মানুষটির সঙ্গে দাঁড়িয়ে আছি তিনি গাংচিলের কর্ণধার অধীর বিশ্বাস, এবং তিনি তাদের ট্যাগলাইন হলো গ্রন্থ নির্মাণ করে গাংচিল। তারা অসামান্য অসামান্য কিছু বই বার করে, তোমাদের আমি দেখিয়ে দিই। প্রথম হচ্ছে বাঙালি সার্কাস। এই বইটি হচ্ছে আমাদের অবনীন্দ্র কৃষ্ণ বসুর বই। তোমরা যদি ছিন্নমস্তার অভিশাপ পড়ো, ফেলুদা এই বইটা পড়তে পড়তে কিন্তু গেছিলো হচ্ছে হাজারিবাগে। এই বইটি তারা রিপ্রিন্ট করেছে। অদিতে, এই বইটা সম্পর্কে তুই কি বলো? এই বইটা সম্পর্কে আর কি বলবো, আমি যা কিছু বলেছেন আমাদের কথা মুখে হরিপদ ভৌমিকই বলে দিয়েছেন, কিন্তু আমরা মনে করেছি যে এটা একটা ঐতিহাসিক বই। ৭৫ বছর বাদে আমরা পুনর্মুদ্রণ করলাম। এটা বাঙালির স্মৃতিতে ছিলই না, প্রায় বিস্মরণের পথের থেকেই আমাদের এই জায়গাটার আত্মপ্রকাশ ঘটিয়েছি, যার অভূতপূর্ব সাড়া পেলাম আমরা বিভিন্ন মানুষের কাছে। এটা বলবো যে এটা একটা ডকুমেন্টেশন ছিল আর কি, যে বইয়ের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে সেই বইটার পুনর্মুদ্রণ করে আমাদের খুব গর্ব হয়েছে, এইটুকু বলতে পারি। আর একটা বইয়ের কথা অঙ্কুরদা বলি, সেটা হচ্ছে ৩ কাল অরিন্দম চক্রবর্তীর বই। তিনি হাওয়াই দ্বীপে থাকেন এবং তার লেখা বই প্রাবন্ধিক এবং অত্যন্ত সামাজিক প্রেক্ষাপটেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখেছেন। এবারে বইমেলা এটা কিন্তু অন্যতম আকর্ষণীয় বই, সেটাও বার করেছে গাংচিল। সেই বিষয়ে আমরা অদিতদার কাছ থেকে কিছুটা জেনে নেব। না, অরিন্দম বাবু মানে প্রখ্যাত দার্শনিক। মূলত দর্শন নিয়ে তার চর্চা, শুধু দর্শন নয়, দর্শনের সঙ্গে জীবন, সমাজ এবং সময়কে ধরে যে বিষয়গুলো উনি লিখেছেন, সেই বইটা আমাদের কাছে আমরা তুলে এনেছি। আমরা গর্বিত যে এরকম একটা বই, যদি বলা যায় যে বই মেলার বইয়ের ক্ষেত্রে আমাদের প্রকাশনার একটা উল্লেখযোগ্য সংযোজন, যেটা উল্লেখযোগ্যভাবে বলা যায় যে আমাদের একটা পালকের মুকুট এসে নতুন করে সংযোজিত হলো অরিন্দম চক্রবর্তীর এই ৩ কাল। অঙ্কুর, আরেকটি বইয়ের কথা বলতে হতে, সেটা হচ্ছে মহাভারতের দ্রৌপদী। এই বইটি হচ্ছে শামীম আহমেদের লেখা। দ্রৌপদীকে নিয়ে বহু লেখা হয়েছে, কিন্তু এটা একদম অন্যভাবে লেখা, অন্য প্রেক্ষাপটে এখানে লেখা। এই বইটা সম্পর্কে অদিতদার কাছ থেকে আমরা জেনে নেবো। বিষয়টা হচ্ছে যে এই বইটা অনেকে মহাভারত চর্চা করছেন, তো আমরা একটা মুসলমান ছেলে যার বিষয় হচ্ছে গবেষণার বিষয় হচ্ছে দর্শন, মহাভারত। ইনি মহাভারতে পিএইচডি করেছেন এবং বেলুর রামকৃষ্ণ মঠে মিশন কলেজে উনি পড়ান। আমাদের একটা উপন্যাস বেরিয়েছিল, সেই থেকে আমি কথায় কথায় আমি জানতে পারি যে ওর বিষয়টা হচ্ছে মহাভারত চর্চা। তো এই নিয়ে মহাভারতের যৌনতা প্রথম খণ্ড বেরিয়েছে, অভাবনীয় সাফল্য। দ্বিতীয়বার এলো এই মহাভারতের দ্রৌপদী, মানে সাংঘাতিক একটা ব্যাপার আর কি। বুঝতেই পারছো অঙ্কুর, যে কি বলে বই মেলা মানে নতুন বই এবং বিভিন্ন রকম বিষয়ের বই। তা আজকে আমরা প্রতিদিন আমরা কিছু না কিছু বই তুলে ধরছিলাম, আজকে আমরা এই বইটা তুলে ধরলাম, কিছু বই তুলে ধরলাম যারা পাঠকদের আকর্ষণ করবে। নতুন বইয়ের খোঁজ আমাদের দিচ্ছেন যেমন সৌরভ চট্টোপাধ্যায়, তেমনি আজকেও পাওয়া গেল তার থেকে নতুন বইয়ের খোঁজ।